যেমন আমি আমার আগের ভিডিওগুলোতে ছোট্ট করে বললাম যে এই সেক্স এডুকেশন বা নিজের সন্তানের সঙ্গে কি করে আমরা বাবা মা হিসেবে ক্লোজ হতে পারি যাতে সে তার সমস্যাটা আমাদেরকে বলে, এই যে ভিডিওসগুলো করলাম এগুলো কিন্তু পার্সে খুব একটা আমার সাবজেক্ট রিলেটেড নয়, কিন্তু করলাম এই কারণেই কারণ আমরা বেশ কিছু পেশেন্টকে পাচ্ছি, বেশ কিছু বাচ্চাকে পাচ্ছি যারা লজ্জায় অসুখটাই বাবা মাকে বলছে না, সুতরাং ডাক্তারের কাছেও যাচ্ছে না। ব্যথা হচ্ছে টেস্টিসে বা স্ক্রোটামে, সে বলছে আমার তলপেটে ব্যথা লজ্জায়। তো যাই হোক, এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে এই ভ্যারিকোসিল বা টেস্টিস বা স্ক্রোটামে পেন কিন্তু খুব কমন বাচ্চাদের মধ্যে। যখনই এটা হচ্ছে আমরা কি করব জানেন তো, প্রথমেই একটা কালার ডপলার করে দেখে নেব যে তার ভ্যারিকোসিল তো নেই। তা ভ্যারিকোসিল হলে সমস্যাটা কোথায়? একটা হচ্ছে বাচ্চাটার প্রচণ্ড সিভিয়ার একটা ন্যাগিং পেন হয়, স্ক্রোটামে ফুলে যায়, ব্যথা হয়, ফলে স্বভাবতই তার ডেইলি লাইফটা হ্যাম্পার হয়, পড়াশুনো করতে পারে না, খেলাধুলা তো ছেড়েই দিন, হাঁটতে পর্যন্ত অসুবিধা হয়। তার থেকেও বড় যেটা সমস্যা, যেটা প্রথম দিকে বোঝা যায় না, স্পার্মের কোয়ালিটি এবং স্পার্ম কাউন্ট খুব তাড়াতাড়ি ডিটোরিওরেট করে বা খারাপ হয়ে যায়। এবার একটা ধরুন 14, 15, 16, 17 বছরের ছেলে বা ধরুন 20, 21 যদি হয়, তার যে সিমেন কোয়ালিটি বা স্পার্ম কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে সে তো বুঝতে পারছে না, কিন্তু স্ক্রোটাম বা টেস্টিসে যে ব্যথাটা হচ্ছে সেটা কিন্তু সে বুঝতে পারছে। সুতরাং ভ্যারিকোসিল যদি আপনার সাসপিশন থাকে, একটাই টেস্ট, সেটাকে বলি কালার ডপলার। আর যদি ভ্যারিকোসিল ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে সময় নষ্ট না করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কারণ ভ্যারিকোসিলের খুব সহজ মডার্ন চিকিৎসা কিন্তু আজকের দিনে অ্যাভেলেবল।